হাই, হ্যালো, ওয়েলকাম টু বুকস এন্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইভেন আমিও ভালো আছি। আর এই শীতকাল বা ঠান্ডার মৌসুমে একটুখানি ইমিউনিটি কম হতে পারে, তো বেঁচে থাকতে হবে সর্দি কাশি জ্বর থেকে। তো তার সাথে পড়াশোনা করতে হবে। আর আজকে এগেন আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওবিজি, মানে নতুন একটা টপিক। আর ওবিজির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করবো আর চেষ্টা করবো এমসিকিউর মাধ্যমে আমি ডিটেইলি সব কিছু বোঝানোর। আর ইম্পর্টেন্ট যেগুলোই নিয়েছি কোয়ালিটি বেস নিয়েছি, ঠিক আছে? তো এই ক্রুশিয়াল টাইমে আমি বেশি টাইম নষ্ট করব না। আর পাশে থাকার জন্য সবাইকেই অনেক 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 ধন্যবাদ। আর কি বলুন তো, ভিডিও যদি ভালো লেগে থাকে এখন শেয়ার, সাবস্ক্রাইব, আর কি করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে যেন ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যায় আমি যখনই আপলোড করব বা এই ধরনের নতুন যখন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো ইমিডিয়েটলি ভিডিও পেতে হলে কি করতে হবে, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে বেল আইকন প্রেস করতে হবে, ওকে? আর এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি, তার কারণ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিকগুলো আমি ডিটেইলি ডিসকাস করব রিগার্ডিং ওবিজি, ওকে? তো চলুন, দেরি করবো না। ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন ফার্স্ট কোয়েশ্চেন, দ্য নর্মাল ডিউরেশন অফ প্রেগনেন্সি। নর্মাল ডিউরেশন অফ প্রেগনেন্সি কি রয়েছে? 36 উইকস, নাকি 38 উইকস, নাকি 40 উইকস, নাকি 42 উইকস? তো আপনারা বলতে পারেন, কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন যে উত্তর কি হবে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের পর একটুখানি গ্যাপ নেব, সেই গ্যাপে আপনারা কমেন্ট করতে পারেন। আর ইভেন সাজেস্ট করতে পারেন নেক্সট কিসের উপর ভিডিও নিয়ে আসবো, ওকে? তাহলে এর উত্তর হবে 38 উইকস অফ জাস্টেশন, ওকে? তো 38 উইক অফ জাস্টেশনকে কি বলা হয়? দ্য নর্মাল ডিউরেশন অফ প্রেগনেন্সি। আর লেস দেন 37 যদি হয় প্রিটার্ম, ওকে? আর মোর দেন 42 যদি হয় তাহলে কি হবে? পোস্টটার্ম। তো উইকস গুলো প্লিজ নোট ডাউন করে রাখবেন। দ্য নর্মাল ধরা হয় 40 বা 37 থেকে 42 এর মাঝে যে ডিউরেশনটা, লেস দেন 37 ইজ দ্য প্রি, অ্যান্ড মোর দেন 42 উইকস ইজ দ্য পোস্ট, ওকে? দেন চলো নেক্সট কোয়েশ্চেন। Gravida is one of the most common term but terminologies in OBG. Gravida is referred to normal of deliveries, sorry, number of deliveries, নাকি number of living child, নাকি number of pregnancies, নাকি number of abortion। তো গ্রেভিডা মানে কি বোঝা যায়, ওকে? তো গ্রেভিডা মানে হচ্ছে, উত্তর কি চলুন দেখে নিই, সেটা হচ্ছে সি, সেটা হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সি। সে কততম প্রেগনেন্সি হয়েছে, সে হতে পারে প্রিভিয়াসলি তার বেবি রয়েছে, হতে পারে তার প্রিভিয়াসলি মিসক্যারেজ হয়েছে, বা হতে পারে প্রিভিয়াসলি তার অ্যাক্টোপিক প্রেগনেন্সি ছিল, বা হতে পারে তার প্রিভিয়াসলি অ্যাবর্শন ছিল, বা এটা হতে পারে ফার্স্ট টাইম। তো সেই অনুযায়ী কি করা হয়, গ্রেভিটা ক্যালকুলেট করা হয় 1 2 3 4 করে, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। প্যারা, গ্রেভিডার পর প্যারা আসে। প্যারা রেফার্স টু, প্যারা কি রেফার্স করে থাকে? দ্য নাম্বার অফ প্রেগনেন্সিস, নাকি নাম্বার অফ ডেলিভারি আফটার ভাইবিলিটি। ভাইবিলিটি মানে কি? ভাইবিলিটি মানে হচ্ছে বাচ্চার জন্য সক্ষম সেই ধরনের ফিটাস, লাইক অ্যাজ পার ডাব্লিউএইচও গাইডলাইন্স বা ডাব্লিউএইচও গাইডলাইন্সের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মোর দেন 28 উইকস, মানে 7 উইকসের বেশি হলে সেটাকে নাম্বার অফ কি বলা হয়, ডেলিভারিজ আফটার ভাইবিলিটি প্যারাতে, ওকে, ক্যালকুলেট করা হয় কিসে? 28 উইকসের পর, ওকে? মাথায় রাখবেন এই ধরনের ট্রিকি কোয়েশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, ওকে? ভিডিও যদি ভালো লাগে এখানে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, ওকে? আর লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, ওকে? বাই। নাম্বার সি নাম্বার অপশন, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাবর্শন নাকি নাম্বার অফ লিভিং চাইল্ড। তো উত্তর কি হবে? উত্তর চলুন দেখে নিই। ইজ আর বি অপশন, দ্য নাম্বার অফ কি ডেলিভারিজ, নাম্বার অফ ডেলিভারিজ আফটার ভাইবিলিটি। তো 28 উইকস এর আগে যদি কারোর অ্যাবর্শন বা ডেলিভারি হয় সেটা প্যারাতে ক্যালকুলেট হবে না, আফটার 28 উইকস সেটা প্যারাতে ক্যালকুলেট হবে, ওকে ফাইন। চলো 4 number question, the stages of labor. The first stage of labor is characterized by, তো ফার্স্ট স্টেজ লেবার কি হয়? ডেলিভারি অফ দ্য বেবি, নাকি ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, নাকি সার্ভিক্স ডাইলেটেশন, নাকি উট্রাইন ইনভলিউশন। তো কি হবে সেটা? উত্তর চলুন দেখে নিই, সেটা হচ্ছে নাম্বার সি, দ্য ক্লেভিক্যাল ডাইলেটেশন। তো কি হবে? ফার্স্ট স্টেজ হবে ট্রু ট্রু কি ট্রু লেবার পেইন থেকে স্টার্ট হয় কতটুকু পর্যন্ত? সেটা হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন পর্যন্ত। অ্যান্ড স্টেজ টুতে কি হয়? স্টেজ টু হচ্ছে
সার্ভাইকাল ডাইলেশন থেকে ডেলিভারি অফ দ্য বেবি, অ্যান্ড থার্ড স্টেজ ডেলিভারি অফ দ্য বেবি থেকে ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। ওকে, আর এখানে ইউট্রাইন ইভলিউশন বলা হচ্ছে। ইউট্রাইন ইভলিউশন মানে হচ্ছে ডিউরিং প্রেগনেন্সির সময় যে প্লাসেন্টা, নট এ প্লাসেন্টা, যে ইউট্রাসের যে শেপ ছিল সেটা নর্মালি আসতে ফেল হয়ে যাওয়া বা নর্মালি আসতে পারছে না, সেটাকে বলা হয় কি involution. Okay, fine. So the next question is the number 5, the normal duration of the first stage of labor in the primary gravida. তো যারা প্রাইমারি গ্রেভিডা, প্রাইমারি মানে ফার্স্ট টাইম সে প্রেগনেন্ট হয়েছে, ওকে, প্রাইমারি গ্রেভিডা। আর যারা মাল্টিপল টাইম হচ্ছে মাল্টি গ্রেভিডা, ওকে, মানে মোর দেন ওয়ান্স। তো তাদের ডিউরেশন কি রয়েছে ফার্স্ট স্টেজ অফ লেবারে? তো ফার্স্ট স্টেজ অফ লেবারে সেটা কি 6 to 8 আওয়ার্স, নাকি 8 to 10 আওয়ার্স, নাকি 10 to 12 আওয়ার্স, নাকি 12 to 14 আওয়ার্স? তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি, 12 to 14 আওয়ার্স। তো নর্মাল ডেলিভারি প্লিজ একটু নোট ডাউন করে রাখবেন, যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। স্টেজেসগুলো বলছি, ফার্স্ট স্টেজ লেবার প্রাইমারি গ্রেভিডা 12 আওয়ার্স, যদি মাল্টি গ্রেভিডা হয় ফার্স্ট স্টেজ অফ লেবারে 6 আওয়ার্স। দেন সেকেন্ড স্টেজ অফ লেবার যদি প্রাইমারি গ্রেভিডা হয় 2 আওয়ার্স, অ্যান্ড যদি মাল্টি গ্রেভিডা হয় তাহলে কত? 30 মিনিটস। অ্যান্ড থার্ড স্টেজ অফ লেবার যদি প্রাইমারি গ্রেভিডা হয় ইজ দ্য 15 মিনিটস, আর যদি মাল্টি গ্রেভিডা হয় নট এ হ্যাঁ মাল্টি গ্রেভিডা হয় তাহলে কি হবে? 5 মিনিটস। ওকে, নোট ডাউন করে রাখবেন। দেন 6 নাম্বার option, the normal fetal heart rate. Normal fetal heart rate is a 100 to 120 breath per minute, নাকি 110 to 160 breath per minute, নাকি 120 to 180 breath per minute, নাকি 140 থেকে 200 breath per minute। তো অবভিয়াসলি আমরা সবাই জানি এখানে একটুখানি ট্রিকি করা হয়েছে, সেটা হচ্ছে উত্তর হবে 110 থেকে 160। তো নরমালি আমরা জানি 120 থেকে 160, ওকে, কিন্তু এখানে যেহেতু 120 থেকে 160 এর অপশন নেই, তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি কি নিতে হবে? বি। তো 110 থেকে 160 কে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, ওকে। যদি 80 নেই তাহলে সেটা টাকিকার্ডিয়া হয়ে যাবে, অ্যাবনরমালিটির মধ্যে পড়ে যাবে, ওকে। সেই কারণে আমরা কি অপশন নাম্বার সি নিতে পারবো না, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ফান্ডাল হাইট এট দ্য 20 উইকস, 20 উইকসে 20 সপ্তাহে ফান্ডাল সে হাইট কি হয় অফ দ্য জাস্টিস এট দ্য লেভেল অফ, তো কোন লেভেলে থাকে? সেটা কি সিম্বাইসিস পিউবিস পর্যন্ত, নাকি আম্বালিকাস পর্যন্ত, নাকি জেপি স্টেরনাম বা জেপি প্রসেস পর্যন্ত, নাকি মিডওয়ে বিটুইন দ্য আম্বালিকাস এন্ড জেপি স্টেরনাম? তো উত্তর কি হবে? উত্তর চলুন দেখে নিই, সেটা হচ্ছে বি, আম্বালিকাস পর্যন্ত। তো অ্যাকচুয়ালি আম্বালিকাস যদি ধরা হয় সেটা হবে কি 24 উইকস, কিন্তু যেহেতু আমার কাছে এখানে 20 উইকস দিয়েছে, তো আমার ফার্স্ট প্রায়োরিটিতে যাবে কি আম্বালিকাস, ওকে। তো 12 উইকসে কোথায় থাকবে? 12 উইকসে থাকবে হচ্ছে সিম্বাইসিস পিউবিস পর্যন্ত, 12 উইকস, ওকে। অ্যান্ড 24 উইকসে কোথায় থাকবে? আম্বালিকাস। অ্যান্ড 38 উইকসে অ্যাবাভ দ্য জেপয়েড প্রসেস, অ্যান্ড 40 উইকসে কোথায়? বিলো দ্য জেপয়েড প্রসেস। তো 38 উইকসে ম্যাক্সিমাম কি হয়? ফান্ডাল হাইট ইনক্রিজ হয়, দেন একটুখানি কমে সেটা লেস দেন জেপেড প্রসেস, মানে জেপেড প্রসেসের একটুখানি বিলোতে নেমে আসে, ওকে, ফাইন, মনে রাখবেন। দেন সুপাইন হাইপোটেনশন বা supine hypotension বা টেনসিভ syndrome is caused by the compress of aorta, নাকি inferior vena cava, নাকি renal vein, নাকি portal vein? তো উত্তর কি হবে? the supine hypotensive বা hypotension syndrome, ওকে। তো সেটা হবে আনসার নাম্বার বি, inferior vena cava। inferior vena cava যদি কম্প্রেস হয়ে যায় তাহলে সেটা দেখা যায় inferior vena cava। inferior vena cava and superior vena cava হচ্ছে হার্টের দুটো মেইন vein, okay, central vein। তো ড্রাগ অফ চয়েস ফর প্রিভেনশন অফ পোস্টপার্টাম হ্যামারেজ, তো পোস্টপার্টাম হ্যামারেজ অপশনগুলো কি রয়েছে? অক্সিটোসিন, মিথাইল আর্গোমেট্রিন অলসো নোন এজ দ্য মিথারজিন, ওকে। দেন মিসোপ্রোস্টোল নাকি কার্বোপ্রোস্ট? তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার এ ইজ দ্য উত্তর, সেটা হচ্ছে অক্সিটোসিন। আর পোস্টপার্টাম হ্যামারেজ মোর দেন 500 যদি হয় পোস্টপার্টাম হ্যামারেজ ক্যালকুলেট করা, আর যদি সিএসএ হয় মোর দেন 1000 ml যদি ব্লিড হয় সেটাকে পোস্টপার্টাম হ্যামারেজ হিসেবে ক্যালকুলেট করা হয়, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 10, দ্য মোস্ট কমন কজ অফ
postpartum hemorrhage. Postpartum hemorrhage most common cause and cardinal common cause বলা হয়, মানে মোস্ট ইম্পর্টেন্ট, দা টপ লিস্ট ফার্স্ট প্রায়োরিটিতে রয়েছে, সেটা হচ্ছে কি ট্রমা নাকি রিটেন প্লাসেন্টা নাকি অ্যাটনি ইউটেরাস নাকি কোয়াগুলেশন ডিসঅর্ডার। তো উত্তর একটাই হবে অ্যাটনি ইউটেরাস। অ্যাটনি ইউটেরাসের মিনিং কি? ইউটেরাসে যে কন্ট্রাকশন হয় ইউটেরাসে, সেই কন্ট্রাকশনটা স্টপ হয়ে যাওয়া। তো কন্ট্রাকশন যদি অফ হয়ে যায় সেটাকে বলা হয় অ্যাটনি ইউটেরাস। ওকে, নোট ডাউন করে রাখবেন, উত্তর কি? অ্যাটনি ইউটেরাস। ফাইন। আপগার স্কোর। আপগার স্কোর ইজ অ্যাসিস্ট অ্যাট বার্থ অনলি নাকি 1 মিনিট অনলি নাকি 5 মিনিট অনলি নাকি 1 and 5 মিনিট। তো আপগার স্কোর কখন চেক করা হয়? 1 মিনিটে এন্ড 5 মিনিটে, দুবার চেক করা হয়, at the time of 1 minute and at the time of 5 minutes. Okay, then total score কত? is the 10 and the ভালো স্কোর কত? 7 to 10 is the no depression, baby is healthy and fit and fine, and less than 7 is the complication. তো 1 to 3 হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন and 4 to 6 হচ্ছে মডারেট ডিপ্রেশন। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। নর্মাল লোকিয়া আফটার ডেলিভারি ইনিশিয়ালি, তো সেটা কি লোকিয়া এলবা নাকি লোকিয়া সিরোসা নাকি লোকিয়া রুব্রা নাকি লোকিয়া পারপিউরা? ওকে, বা সরি লোকিয়া পুরুল্যান্ড। ওকে, ফাইন। দেন তো উত্তর কি হবে? উত্তর হবে ফার্স্ট কি বলেছে? ফার্স্ট ডেলিভারির পর ইনিশিয়ালি যে স্টেজটা হয় কতদিন পর্যন্ত? 1 থেকে 4 দিন পর্যন্ত, সেটা হচ্ছে লোকিয়া রুব্রা, অ্যান্ড 5 থেকে 9 দিন পর্যন্ত সেটা হচ্ছে লোকিয়া সিরোসা, অ্যান্ড এট লাস্ট লোকিয়া এলবা হচ্ছে 10 থেকে 14 ডেজ পর্যন্ত বা 15 ডেজ পর্যন্ত ধরা হয়। ওকে, তো উত্তর কি হবে এই কোয়েশ্চেনে? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, লোকিয়া রুব্রা। ওকে, ভুল করবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে প্লিজ এখনই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন, তার সাথে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। ওকে, তাহলে চলুন নেক্সট question number 13, the most common site of ectopic pregnancy. ectopic pregnancy most common site কি রয়েছে? তো সেটা কি ওভারি নাকি সার্ভিক্স নাকি ফেলোপিয়ান টিউব নাকি অ্যাবডোমিনাল ক্যাভিটি? কোথায় হয়? তো উত্তর একটাই হবে, সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। যদি জিজ্ঞেস করে ফেলোপিয়ান টিউবের কোথায়? অ্যাম্পিউলা। ওকে, অ্যাম্পিউলা তো সবচেয়ে বেশি কি হয়? মোস্ট কমন সাইট অফ প্রেগনেন্সি। আর যদি ফেলোপিয়ান টিউব এন্ড অ্যাম্পুলা দুটোই অপশন থাকে, অবভিয়াসলি অ্যাম্পুলাতে যাবেন, আর যদি অ্যাম্পুলা না থাকে তাহলে কিসে যাবেন? ফেলোপিয়ান টিউব। ওকে, দেন কুইকেনিং ইউজুয়ালি অকার এট 12 উইকস নাকি 6 to 18 উইকস নাকি 20 to 22 উইকস নাকি 24 উইকস? তো উত্তর কি হবে? উত্তর হবে বি, 16 to 18 উইকস। কুইকেনিং হচ্ছে যে মাদার রয়েছে, প্রেগনেন্ট মাদার ফার্স্ট টাইম ফিল করে বেবিস কি। ওকে, তো বেবিস কি ফার্স্ট টাইম কি করছে? ফিল করছে, সেটাকে বলা হয় কুইকেনিং। আর সেটা কখন ফিল করে? মা এট দ্য 16 to 18 উইকস অফ জেস্টেশনে। ওকে, ফাইন। নেক্সট কোয়েশ্চেন, দ্য 15 নাম্বার কোয়েশ্চেন, দ্য প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, PIH, প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন ইজ ডিফাইন্ড এজ বিপি মোর ইকুয়াল। যে সিম্বলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোর ইকুয়াল, মানে মোর দেন তার সাথে নিচে একটা ড্যাশ দেওয়া আছে, মানে ইকুয়াল। ওকে, সেটা কি 130/80 mm of Hg নাকি 140/90 mm of Hg নাকি 150/100 mm of Hg 160/110 mm of Hg? তো কত হবে উত্তর? উত্তর একটাই হবে, দ্যাট ইজ 140/90 mm of Hg যদি হয় বা তার উপর হয়। 140/90 যদি হয় সেটাও প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, সেই কারণে কি বলা হয়েছে? মোর ইকুয়াল। তো ইকুয়াল কিসের মতো? 140/90 যদি হয় অবভিয়াসলি সেটা প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, আর তার চেয়ে বেশি হলে এগেইন প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, দা কি বলা হচ্ছে? প্রি অ্যাক্লাম্পসিয়া ইজ দ্য ক্যারেক্টারাইজড বাই, যে প্রি অ্যাক্লাম্পসিয়া রয়েছে সেটা ক্যারেক্টারাইজড বাই হাইপারটেনশন অনলি নাকি প্রোটিনিউরিয়া অনলি নাকি এডিমা অনলি নাকি হাইপারটেনশন উইথ প্রোটিনিউরিয়া? তো উত্তর কি হবে? কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে দিন যদি জানা থাকে। তো উত্তর একটাই, সেটা হচ্ছে হাইপারটেনশন তো থাকবে পেশেন্টের, তার সাথে আর কি দেখা থাকবে? সেটা হচ্ছে প্রোটিনিউরিয়া, মানে ইউরিনে প্রোটিনের পরিমাণ বেশি থাকবে। ওকে, দেন
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, দ্য 17 নাম্বার কোয়েশ্চেন আজকের পর্বে এই নতুন ভিডিওতে বা নতুন টপিকের উপর, দ্য ড্রাগ অফ চয়েস ফর অ্যাক্লামসিয়া। এটা সবাই জানে বা সবারই জানা, যদি না জেনে থাকেন ভীষণ ইম্পর্টেন্ট জেনে নিন। তো ড্রাগ অফ চয়েস ফর অ্যাক্লামসিয়া, অ্যাক্লামসিয়া কখন হয় সেটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। ওকে, তো সেটা কি ডাইজেপাম নাকি ফেনোটিন নাকি ম্যাগনেসিয়াম সালফেট নাকি ফেনো বারবিটোল? তো উত্তর কি হবে? সবগুলো যেগুলো রয়েছে সবগুলো কি নিউরোলজিক্যাল কি মেডিসিন, একটা ছাড়া, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তো উত্তর ড্রাগ অফ চয়েস অফ অ্যাক্লেমসিয়া কি ম্যাগনেসিয়াম সালফেট। আর কি কোথায় দেওয়া যায়? বোথ বাটাক্সে 5 mg করে 10 mg কি দেওয়া হয়? ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয় কিসে? অ্যাক্লেমসিয়া পেশেন্টের, অ্যাক্লামটিক পেশেন্টের। ওকে, দেন 18 number question, the normal duration of second stage of labor. Second stage of labor in the primary gravida আমি এর আগে ডিসকাস করেছি। তো সেকেন্ড স্টেজ অফ প্রাইমারি গ্রেভিডাতে কি হবে? উত্তর সি, দ্য 2 hours। ওকে, অ্যান্ড ফার্স্ট স্টেজে হচ্ছে কত হবে? সেটা হচ্ছে 12 hours, সেকেন্ড স্টেজে হচ্ছে 2 hours অ্যান্ড থার্ড স্টেজে 15। আর যদি মাল্টি গ্রেভিডা হতো তাহলে ফার্স্ট স্টেজ 6 hours, দেন হচ্ছে 30 minutes, দেন 5 minutes। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, বিশপ স্কোর। ওকে, বিশপ স্কোর কিসের জন্য ইউজ করা হয়? ইউজেস টু অ্যাসিস এটা ফিটাল ওয়েলবিং, ফিটালের অবস্থা দেখার জন্য, মানে ভালো অবস্থা, ফিটাল ওয়েলবিং চেক করার জন্য, নাকি সার্ভাইকাল রেডিনেস ফর লেবার, সার্ভিস ইজ রেডি ফর নর্মাল ভেজানাল বার্থ, নাকি পেলভিক এডিকুয়েসি, নাকি প্লাসেন্টাল ফাংশন? কিসের জন্য বিশপ স্কোর চেক করা হয়? আর সেটা হচ্ছে ডিউরিং, কখন? ডিউরিং প্রেগনেন্সি বা লেবারের সময়। ওকে, চেক করা হয়। ওকে, তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে সার্ভাইকাল রেডিনেস ফর লেবার। তো লেবারের জন্য সার্ভাইকাল ইজ রেডি নাকি বিশপ স্কোরের উপর ডিপেন্ড করে মাদারকে কি করা হয়, প্রেগনেন্ট লেডিকে, আর সে কি নর্মাল ভেজানাল ডেলিভারি হবে নাকি সিএস হবে, সেটা ডিসাইড করা হয় কিসের উপর? বিশপ স্কোরের উপর ডিপেন্ড করে। ওকে, ফাইন। দেন ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর এখনই একটা লাইক করে দিন। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 20, দ্য নর্মাল ডায়ামিটার অফ দ্য ট্রু কনজুগেটেড অ্যাপ্রক্সিমেটলি। তো অ্যাপ্রক্সিমেটলি ট্রু কনজুগেটেড নর্মাল ডায়ামিটার কি রয়েছে? ইজ দ্য 9 সেন্টিমিটার নাকি 10 সেন্টিমিটার নাকি 11 সেন্টিমিটার নাকি 12 সেন্টিমিটার? তো উত্তর কি হবে? উত্তর আমাদের সবারই জানা, সেটা হচ্ছে অপশন নাম্বার সি, সেটা 11 সেন্টিমিটার। ওকে, ফাইন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর এই ধরনের কন্টিনিউয়াসলি কোয়ালিটি বেস উইথ এক্সপ্লেনেশন যদি আপনাদের ভিডিও আপনাদের স্ক্রিনে দেখতে চান তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখন পর্যন্ত এত সাপোর্ট করে গেছেন বা এত ভালোবেসে গেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ বুকস অ্যান্ড ব্রেন এন্ড নার্সিং ক্লাসেসের তরফ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমিউনিটি ইমিউনিটি থেকে বেঁচে থাকবেন, কারণ পরীক্ষা সামনে। তো বি কেয়ারফুল, যেন সিক না হয়ে পড়েন, আর ভীষণ টেন্সড হওয়ার কিছু নেই। আমি রয়েছি, এই নোটগুলো পড়ুন আর নিজে যা প্রিপারেশন নিয়েছেন কন্টিনিউয়াসলি রিভিশন করুন। রিভিশনই কি করবে? আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। আর হার্ড ওয়ার্ক করতে হবে। একটা কথা মনে রাখবেন, অলওয়েজ হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ পে অফ। ওকে, ফাইন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।